হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ অ্যান্ড লাভ। তোমরা সবাই ভাবছো সকাল সকাল আমি এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছি। তো 30 তারিখ আমাদের স্যারের বিয়ে, তাই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম স্যারকে একটা আইবুড়ো ভাত দেওয়া যাক। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ভিডিওটা একদম স্কিপ করবে না, লাস্ট অব্দি দেখবে। চলো। আজকে কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে, তাই শ্যাম্পু করে একটু রোদে চুলটা শুকিয়ে নিচ্ছি। যতক্ষণ না ট্রেন আসছিল দাঁড়িয়ে থেকে একটু এনার নাচই দেখছিলাম। আফটার অল ফ্রিতে গিফট হোক কি এন্টারটেনমেন্ট, বাঙালি কোনোটাই ছাড়তে পছন্দ করে না। লোকাল ধরে ঘোষপাড়া স্টেশনে নেমে পড়েছি। স্যারের জন্য এখন ওয়েট করছি, দেখি স্যার কতক্ষণে আসেন। তো যার অপেক্ষা করছিলাম স্যার এসে গেছেন। এই যে এসে গেছে যার অপেক্ষায় ছিলাম, আমাদের গ্রুপ। এরপর আমরা ঘোষপাড়া স্টেশন থেকে মগজস্ত্রর দিকে রওনা হলাম, আর এটার ওয়াকিং ডিস্টেন্স ছিল ঘোষপাড়া স্টেশন থেকে 5-7 মিনিট। তো আমরা এখন মগজস্ত্রতে চলে এসেছি। আমার দুপুরের খাওয়ার প্ল্যানিংটা এখানেই আমরা করেছি। এটা যথেষ্ট ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা এখানে আসতে পারো আর নিজেদের স্পেশাল ডে এখানে সেলিব্রেট করতে পারো। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই সবার প্রথমে এরকম সুন্দর সত্যজিৎ রায়ের একটা ছবি দেখতে পাবে। আর বাঙালিদের কাছে সত্যজিৎ রায় মানেই হচ্ছে একটা ইমোশন। পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখার পর আমিও আমার কাজ শুরু করে দিলাম। ফুলগুলোকে আগে থেকেই ছিঁড়ে রাখছি থালি ডেকোরেশনের জন্য। এই যে আমার ক্যামেরাম্যান, যতক্ষণ ধরে আমার ক্যামেরা ধরছিল, ছবিগুলো তুলে দিচ্ছিল, ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তো কেমন লাগছে আজকে? ভালো লাগছে। আজকে গ্রুম ঘুরে বেড়াচ্ছে পেছনে। গ্রুম এখন সত্যজিতের ভালোবাসায় মগ্ন হয়ে গেছেন। একটু দেখি ছবিটা। সারাদিন কোনো কাজ করেনি, কিন্তু শেষ মুহূর্তে একটু ফুলগুলো নিয়ে ফিনিশিং টাচ নিয়ে দেখাচ্ছে কত কাজ করেছে। মানে ফুটেজ খাওয়ার একটা মিনিটও স্কিপ করা যাবে না। দেখো কি সুন্দর করে ডেকোরেশনটা করেছি। হ্যাঁ, আমিও করেছি, দীপায়নও করেছে। হ্যাঁ, দীপায়ন তবে একটুখানি করেছে, বাদবাকিটা আমিই করেছি। এখানে কিন্তু সোম থেকে রবি প্রত্যেক দিনই থালির ব্যবস্থা রয়েছে। আর আমরা যেই থালিটা নিয়েছিলাম সেটা হচ্ছে মোহনলালের থালি। আর এই থালিতে ছিল ভাত, পোলাও, 2 পিস লুচি, ছোলার ডাল, শুক্তো, ভেজ ডাল, একটা নিরামিষ তরকারি, কাতলা মাছের কালিয়া, 2 পিস মাটন, চাটনি, মিষ্টি। আর একটা ব্যাপার, নর্মাল থালিতে কিন্তু কিছু কিছু পার্টিকুলার আইটেম রিপিট করা হয়, কিন্তু এটা সেখানে একদমই করা হয় না। ভাত নিতে গেলেও তোমাকে সেটার জন্য টাকা দিতে হবে। সো খাওয়া দাওয়া কেমন লাগলো? খুব ভালো। বেস্ট থিং ওয়াজ যেটা ছিল, অন্যান্য জায়গায় যখন থালি বাঙালি আইটেম খাওয়া হয় সেখানে অনেকটা রিচ হয় এবং একটু মিষ্টি হয়, যেটা মুখ মেরে দেয়। বাট এখানে সব কটাই খুব অ্যাপ্রোপ্রিয়েট একদম স্পাইসেস ছিল, যেটা খাওয়া যায়। ওটা হচ্ছে ভালো জিনিস, যেটা অন্যান্য জায়গায় এটা পাওয়া যায় না, এবং দামটাও ঠিকঠাক। তো সবাইকে রেকমেন্ড করবেন অবশ্যই। আর থিমটা তো আমার ভীষণ পছন্দের, মগজস্ত্র ফেলুদা। এত খাওয়া দাওয়ার পর এবার খাবারটা হজম করার পালা, তাই হাঁটতে হাঁটতে সেন্ট্রাল পার্কের দিকে চলে আসলাম। আর এই যে আমি ক্লুলেসলি ঘুরে বেড়াচ্ছি, লোকজন তো ভাবছে হয়তো আমার প্রি ওয়েডিং শ্যুট চলছে। সো ইটস টাইম টু গো হোম। আজকের দিনটা খুব সুন্দর কাটলো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।